হাসপাতালে ডাক্তার আমার প্রেসক্রিপশন দিয়েছিল, ওষুধ দেয় নাই বিনামূল্যে। ওই দিন আমি প্রতি রক্ত মিথ্যা হইলেও আমার এলাকায় পানি এসেছে। দুঃখের বিষয় আমি যখন বারবার ঢাকায় আসি, আমার সন্তানরা বলে মা তুমি ঢাকায় যাও, বলো বেতন বাড়বে, আমার প্রাইভেট পড়াই দেয়। মা আমি এবার প্রাইভেট না পড়াইলে আমি আর স্কুলে যাবো না। আমি আমার সন্তানদের বারবার উৎসাহিত করি যে আমি যেখানে হয়তো সাংবাদিকরা মাধ্যম দিয়ে মানবতার মার কাছে বসবে, আমরা স্বপ্ন দেখি তার ঘুমাইয়ে না 40,000 গ্রাম পুলিশের পক্ষ হইতে বিনা আমরা আপনার বাবার দেশে বাস করি। আপনি অবস্থাপনে সরকার আপনাকে ফাল্গুন চৈত্র মাসে হাইটা যাইতে পারতাম না, সাঁকু লাগতো, নৌকা লাগতো, ওই রাস্তা দিয়ে এখন বর্ষাকালে জুতা পাও দিয়ে হাইটা যাইতে পারি। দেশে কতটুকু উন্নত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন হয় না। ও না একবার তাকাইয়া দেব, আমি আমার সন্তানের জন্য কষ্ট কইরা আমি এই টাকা আসার মতো ভাড়া আমার কাছে নাই। আমি ছাগল ডাকি বেলে বিক্রি কইরা ওই টাকা এসেছি বাংলাদেশের শেষ প্রান্তের সুনামগঞ্জ জেলা ডিসেম্বর থানা বারাঘাট দক্ষিণ ইউনিয়নের 4 নম্বর ইউনিয়নের বাবাদার হইয়া আমি ওই জায়গায় এসেছি আমার সন্তানকে মানুষ করার জন্য। আপনার দেশে প্রবাস করি, মাগো আপনার কাছে অনুরোধ আমার মা মা বলিয়ে দেখি আমার সন্তানের কথা হলে মা বলে যাবে, আমি সহ্য করতে পারি না। মাগো আপনারা জানবে মা বললে দেখি আপনার কি একটু মায়া লাগে না, আপনার কি একটু মায়া লাগে না? মাগো আপনার 47,000 গ্রাম পুলিশের 47,000 পরিবার, 47,000 পরিবারের যদি 2টা করে সন্তান হয়, অনেকগুলো সন্তান। ও মা আমাদের দিকে তাকাও, ও মা আমাদের দিকে তাকাইয়া দেখো আমরা কত রাস্তায় বইরে কাঁদতেছি, রাস্তায় বইসে কাঁদতেছি, হাঁটতে হাঁটতে কাঁদতেছি। গত তারিখে যখন আমি ঢাকায় আছি